থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ভোর থেকে সরোয়ার্দী উদ্যানে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। বাংলাদেশ সহ 5টি দেশ থেকে বিভিন্ন ইসলামিক সিনিয়র বক্তারা এখানে এসে যোগদান করেছেন। এখান থেকে তারা বক্তব্যের মাধ্যমে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি তারা তুলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরোয়ার্দী উদ্যান থেকে সরাসরি যুক্ত হয়ে লাখ লাখ জনতার ঢল নেমে এসেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি নিয়ে, এবং এখান থেকেই এই বিক্ষোভকারী মুসলিম জনতা যেমনটি জানিয়েছেন বিভিন্ন সময় ইসলাম ধর্মকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন, নবীকে নিয়ে মন্তব্য করে যাচ্ছেন। এই কাফেরদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানোর জন্য মহা সম্মেলনের ডাক দিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এই মহা সম্মেলনে অংশগ্রহণ করতে এসেছেন। সরোয়ার্দী উদ্যান সহ সরোয়ার্দীর আশপাশ এলাকা, হাইকোর্ট, শাহবাগ সহ মৎস্য ভবন, পল্টন এলাকা জুড়েই এই সরোয়ার্দী উদ্যানের সমাবেশ স্থলে আসা লাখো জনতার ঢল নেমে এসেছে। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে লাখো জনতার ঢল সরোয়ার্দী উদ্যানে করে ভিড় করেছেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি নিয়ে। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরোয়ার্দী উদ্যান থেকে সরাসরি যুক্ত হয়ে এখান থেকে বিক্ষোভকারী এই মুসলিম জনতা যেমনটি দাবি নিয়ে আজকে সরোয়ার্দী উদ্যানে এসেছেন মহাসমাবেশে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি নিয়ে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে, এবং এখান থেকেই বিক্ষোভকারী মুসলিম জনতা বারবার বলছেন নবীকে নিয়ে কাদিয়ানীদেররা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে যাচ্ছেন, যার কারণেই তাদের বিরুদ্ধে এই মহা সমাবেশ ডাক দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সরোয়ার্দী উদ্যান থেকে যুক্ত হয়ে সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে সকাল 9টা থেকে এই মহা সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে, তবে দুপুর পর্যন্ত চলমান থাকবে। তবে যতদূর চোখ যাচ্ছে ততদূর মুসলিম জনতার দেখা মিলছে। সরোয়ার্দী উদ্যান সহ আশপাশ বিভিন্ন স্থানে মুসলিম জনতা অবস্থান করেছেন, এবং দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে সমাবেশ ঘিরে তারা এসেছেন। এখান থেকে বারবার তারা যেমনটি বলছেন কাদিয়ানীদেরকেই যত সময় পর্যন্ত অমুসলিম ঘোষণা না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই সমাবেশের কার্যক্রম এবং তাদের কর্মসূচি চলমান থাকবে। বাংলাদেশ সহ আরও 5টি দেশ থেকে বিভিন্ন ইসলামিক নেতারা এখানে এসেছেন এই সমাবেশে যোগদান করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি তারা করে যাচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা বারবার আহ্বান করে যাচ্ছেন, এবং এখান থেকে তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করা হবে তত সময় পর্যন্ত তাদের কর্মসূচি বিক্ষোভ চলমান থাকবে। বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এই সমাবেশকে ঘিরে সরোয়ার্দী উদ্যানে ভোর থেকে আসতেই শুরু করেছেন, এবং সকাল 9টা থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন বক্তারা এখানে বক্তব্য দিয়ে যাচ্ছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি তারা এখান থেকে করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে এই ছিল
এখনকার মতন আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ তথ্য, পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.